চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হাজিরা, জীবনের একটা ভুল আমাদের কাজে পর্যন্ত নিয়ে আসছি। আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু আমরা দুইটা ভাই একসাথে একটা বড় অন্যায় করে ফেলছিলাম। আমাদের ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে রাখছিল। দুই ভাই কাঁদতেছে আর বলে, হাজিরা, বৃদ্ধাশ্রমে রাখছি। আমার খাবার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিল। আজকে বুঝতে পারছি খুদার ঘর কেন দেখা হইল না, আমাদের নসিবে হইল না। সব হাজিরা আল্লাহর ঘর দেখছি, রাসূলের রওজা দেখছি, কিন্তু আমরা দেখার নসিব হলো না। কারণ কি? আমরা আজকে বুঝতে পারলাম কত বড় ভুল আমাদের হয়ে গেছে। আল্লাহর ঘর দেখার নসিব হলো না, রাসূলের রওজা মুবারকে গেলাম, দেখার সুযোগ আমাদের হলো না। আল্লাহর কুরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিনয়ে বিনয়ে কথা বলো, বিনয়ে বিনয়ে ভাষা ব্যবহার করো, খুব নরম নরম কথা বলো, ধীরে ধীরে কথা বলো, খুব এহসান তুমি করো। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে খুব দয়া করো। সেই দিন খবরের ওই সময় টিভির মধ্যে একটা প্রতিবেদন দেখলাম, মার বয়স 100 বছর, সন্তানের বয়স 70 বছর হয়ে গেছে, স্ত্রী স্বামী থেকে জুদা হয়ে গেছে। লোকটা বলতেছে, মাকে খেদমত করতাম বিধায় আমার বিবি আমাকে তালাক দিয়ে চলে গেছে, আমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করি নাই। একটাই চিন্তা, আমার মার সেবায় যদি করতে না পারলাম তো জীবনে স্ত্রী দিয়ে আমি আর কি করব। আমার স্ত্রী আমাকে অভিযোগ দিয়ে চলে গেল, আমি মার খেদমত করতাম বিদায় আমার স্ত্রী পছন্দ করত না, আমি আমার স্ত্রী তালাক দিয়েছি, কিন্তু মা জুদা করতে পারি নাই। আজকে 70 বছর ধরে মার সেবা করি। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবীজি গেলেন। আমাদের আম্মাজান আয়েশা